আহার নিদ্রা ভয় মৈথুন পশু আর মনুষ্যে এই সমান গুণ। ধর্মেই কেবল নর পশু হতে ভিন্ন, ধর্ম না থাকলে নর পশু মধ্যে গণ্য। আহারের সংস্থান একজন মানুষও করছে, একজন পশুও করছে। নিদ্রা মানুষও যাচ্ছে, পশুও যাচ্ছে। ভয় অর্থাৎ আত্মরক্ষার ব্যবস্থা পশু ও মানুষ উভয় করছে। মৈথুন অর্থাৎ বংশ বিস্তার মানুষ এবং পশু উভয়েই করছে। এইভাবে একজন মানুষ যদি তার সারাটা জীবনকে এই চারটা কাজের মধ্যে জড়িয়ে রাখে, তবে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? আর মানুষ কিভাবেই বা সৃষ্টির সেরা জীব? আর এর থেকেও বড় প্রশ্ন হচ্ছে, মানব জীবনের উদ্দেশ্য কি? নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে জানার চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একদম শেষ পর্যন্ত দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে যুক্ত হয়ে নিন। বৈদিক শাস্ত্রে 84 লক্ষ জীবজনির কথা বলা হয়েছে। তার মধ্যে মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ, কেননা এই দেহেই তত্ত্বজ্ঞান লাভ করা যায়। আমি কে, কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি, কেন জন্ম হচ্ছে, আবার কেনই বা না চাইলেও মৃত্যুবরণ করতে হচ্ছে, এই সকল প্রশ্নের উত্তর কেবল মনুষ্য দেহেই প্রাপ্ত হওয়া সম্ভব। কিন্তু আমরা আমাদের স্বরূপ ভুলে দেহটিকেই আমি ভাবছি। এই দেহের স্বচ্ছন্দের জন্য আমরা নানা প্রকার পরিকল্পনা করছি, কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা দেহ নই। আমরা হচ্ছি চিন্ময় আত্মা, পরমেশ্বর ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। এই জগৎ আমাদের প্রকৃত বাসস্থান নয়। আমরা কেবল খাঁচা পরিষ্কার করছি, কিন্তু খাঁচার ভিতরে যে পাখি আছে তার কোনো যত্নই নিচ্ছি না। পাখির যত্ন না নিয়ে খাঁচার যত্ন নেওয়া যেমন অর্থহীন, তেমনি আত্মাকে জড়দেহর বন্ধন থেকে মুক্ত না করে শুধুমাত্র দেহ সুখে মগ্ন থাকাও তেমনি ভাবে অর্থহীন। তবে দেহের যত্ন নিব, কারো যদি একটি গাড়ি থাকে তবে সে গাড়িটির যত্ন নেয়, কেননা এর দ্বারা সে অনেক লাভবান হয়। তেমনি দেহের যত্ন নেব যাতে এর দ্বারা পরম তত্ত্বের সন্ধান লাভ হয়। অন্য কোনো দেহে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করা যায় না, ভগবত ভক্তি অনুশীলনও করা যায় না। একমাত্র মনুষ্য দেহেই আমরা ভগবত সেবায় নিয়োজিত হতে পারি। আমরা আমাদের হাত দিয়ে ভগবানের মন্দির পরিষ্কার করার কাজ করতে পারি, পা দিয়ে ভগবানের মন্দির এবং তীর্থে যেতে পারি, জিহ্বা দিয়ে ভগবানের দিব্য নাম জপ করতে পারি, মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদন করতে পারি। তা না করে আমরা যদি জিহ্বা দিয়ে সারাদিন নানাবিধ প্রজল্প করি, তবে এই ধরনের জিহ্বাকে ভেকের জিহ্বা অর্থাৎ ব্যাঙের জিহ্বা বলা হয়। ব্যাঙ যেমন অযথা ডাকাডাকি করে সাপকে ডেকে আনে, তেমনি আমাদের অর্থহীন প্রলাপ কেবল আমাদের মৃত্যুকেই ত্বরান্বিত করে। এইভাবে দেহের প্রতিটি অঙ্গের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শুধুমাত্র অর্থ উপার্জন, স্ত্রী সঙ্গ, ভালো মন্দ খাওয়া, সবাইকে নিয়ে ভালো থাকার প্রয়াস, আত্মরক্ষার নানা প্রকার কৌশল, বিনোদনের বিভিন্ন ব্যবস্থা করে জীবনের যে প্রকৃত সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলোকে এড়ানো যায় না। যখন কোনো ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তিকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে, তখন সে জড়বাদী জীবনধারায় প্রমত্ত হয়ে ওঠে এবং সমস্ত প্রকার পাপ কর্মে লিপ্ত হয়। সে জানে না তার পূর্বকৃত কর্মের ফলেই সে ইতোমধ্যে একটি দেহ পেয়েছে, যা ক্ষণস্থায়ী হওয়া সত্ত্বেও সকল দুঃখের কারণ। এভাবে একের পর এক দেহ ধারণ করা কোনো বুদ্ধিমান ব্যক্তির পক্ষে উপযুক্ত নয়। কেউ যখন এমএ পাশ করে তখন সে পিএইচডি ডিগ্রি করার সুযোগ পায়। তেমনি মানব জীবন একটি গুরুত্বপূর্ণ অবস্থান, যেখান থেকে মানুষ পরবর্তী জীবনের ভাগ্য নির্ধারণ করতে পারে। মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 10ম শ্লোকে বলা হচ্ছে, ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে বলেছিলেন, এই মনুষ্য দেহটি সকল ফলের মূল। এটি একটি নৌকার মতো, গুরুই এর কর্ণধার। কৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এই রূপ নৌকাখানি প্রাপ্ত হয়েও যিনি এই সংসার সমুদ্র পার হতে চেষ্টা করে না, তিনি আত্মঘাতী। কপ পিত্ত বায়ুযুক্ত দেহরূপ থলিটি যে আমি নই, এই জগৎ যে আমার প্রকৃত আলয় নয়, তা বুঝে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়াই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। তো এখান থেকে আমরা আমাদের যে আজকের বিষয়বস্তু ছিল যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা সম্পর্কে একটা সম্যক জ্ঞান লাভ করতে পারলাম। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, কিন্তু ভিডিও শেষ করার পূর্বে আজকেও আপনাদের জন্য রয়েছে একটি কুইজ, এবং এই কুইজের উত্তর দিবেন আপনারা কমেন্ট বক্সে। যার যার উত্তরটি সঠিক হবে আমি তাদের কমেন্টে একটি হার্ট দিয়ে দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন কার কমেন্টটি সঠিক হয়েছে। তো আজকের কুইজটি হচ্ছে, জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য ভগবান কি প্রদান করেছেন? আত্মার স্বরূপ,
কৃষ্ণ ভাবনা, ভক্তিযোগ নাকি কর্মকাণ্ড? তো সবাই অবশ্যই প্রশ্নের উত্তরটি দিবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।